আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগস। আজকে আম্মু রান্না করবে হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা। তো একটি ডেকচিতে প্রথমে তেল গরম করে নিব। মাছের ডিমের মধ্যে সবচেয়ে মজাদার মাছের ডিম হচ্ছে ইলিশ মাছের ডিম। ইলিশ যেমন আমাদের মাছের রাজা, তেমনি তার ডিমও আমাদের ডিমের রাজা। সেই ইলিশ মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে, তাই আম্মু কী করে সব ইলিশ মাছের ডিম জমিয়ে রাখে যাতে পরে একসাথে রান্না করে খেতে পারি। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আম্মু বলে তরকারিতে নাকি পেঁয়াজ বেশি দিলে তরকারি বেশি মজা হয়, তাই আম্মু সবসময় পেঁয়াজ বেশি করেই দেয়। কিছু পরিমাণ টমেটোর টুকরো, একটা টমেটোকে এভাবে স্লাইস করে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হলো হচ্ছে কাঁচামরিচ, ছেঁড়া কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে সব কিছু একটু নরম হয়ে আসে। এসব কিছু একটু নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব হচ্ছে রেডিমেড মাছের মশলা। তারপর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ হচ্ছে মরিচ বাটা। পরিমাণ মতো লবণ। তারপর মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু মজতে দিব। মজার পরে অল্প করে পানি ঢেলে দিব যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। মশলাগুলো কষার জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো মশলাগুলো ভালো করে কষে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দিব ইলিশ মাছের ডিমগুলি, যা আগে থেকে ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। ইলিশ মাছের ডিমের সাথে ছিল অল্প কিছু কাটা মাছের ডিম, যেগুলো মার্বেল ডিম থাকে ওইগুলো। তো ওগুলো কি করা যাবে, তাই ওগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো যাতে ডিমগুলো একসাথে খেতে পারি। ইলিশ মাছের ডিম যেহেতু অনেক নরম, তাই কাঠি দিয়ে না নাড়িয়ে ডেকচিটা তুলে আম্মু ভালো করে নাড়িয়ে দিল যাতে ডিমগুলো ঝোলের ভিতর ঢুকে যায়। এরপর ঢাকনা দিয়ে দিব যাতে ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ভালো করে। তারপর অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই তো রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছের ডিম। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।